হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বনি বর্ণালী চ্যানেলে সবাইকে স্বাগত। এই যে আমি আর আমার মেয়ে দুজনেই খুব ভালো আছি। প্রচণ্ড গরম পড়ছে, তাও মা মেয়ে খুব হ্যাপি আছি। তাই তো মা মেয়ে দুজনেই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, মনোরম ওয়েদার, হাওয়া খেতে খেতে বেশ ভালোই লাগছিল। আর আজকে সেরকম গরম ছিল না, কালকে যেহেতু আমাদের দিকে বৃষ্টি হয়েছিল সেজন্য ওয়েদারটা বেশ মিষ্টি ছিল। তাই মা আর মেয়ে গান গাইতে গাইতে বেশ মজা করতে করতেই যাচ্ছিলাম ঘুরু ঘুরু করতে। আমার থেকেও বেশি মজা করছিল আমার মেয়ে, কারণ ও বাইরে বেরোলে প্রচণ্ড মজা করে, প্রচণ্ড। আর ও না ঘুমায় একটু দেরিতে, ঘুমায় তো একটু সন্ধে হয়ে যায়, কিন্তু আজকে যথারীতি একদম ভালো টাইমে উঠে পড়েছিল, বেশ বিকেল বিকেল উঠে পড়েছিল, মানে ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট টাইম ছিল। নাহলে ও ওঠে না বলে ওকে নিয়ে বেরোনো হয় না। এবার যাচ্ছিলাম, এবার যেতে যেতে আমার হাজব্যান্ডের সামনে স্কুল ছিল, স্কুলের সামনে একটা মাঠ ছিল, সেখানে ওর মানে স্কুল লাইফে আর কি যা যা হয়েছে সেই কিছু কথা শেয়ার করছিলো আমাদের সাথে। তারপরে এই যে আমরা চলে এসেছি ডোমিনোসে পিৎজা খাবো বলে। অনেক দিনের ইচ্ছা ছিল পিৎজা খাবো, খাইনি, ওই জন্য চলে এসেছি। কিন্তু আমার মেয়ে ওপরে পিৎজা খেতে যেতে চাইছিল না, সামনে ছিল একটি জুতোর দোকান, সেখানে ও যাবে না জুতো কিনবে বলে। ওর বাবা কোনো রকমে ওকে পাঁজা পুজো করে নিয়ে ওপরে যাওয়া হয়েছিল। ব্যাস, বাবু ওপরে এসে দেখো কি মজা, বাপরে বাপ ওর কি মজা। আমার একটা জিনিস ভালো, ও আজ পর্যন্ত আমাদের সাথে যেখানে যেখানে গেছে, আমি আর চারপাশে বাচ্চাদের দেখেছি যেভাবে ডিস্টার্ব করে মা বাবাকে বা বিরক্ত করে, খেতে দেয় না, ফেলে দেয়, হ্যান করে, আমার মেয়ে এদিক থেকে সম্পূর্ণ আলাদা। আজ পর্যন্ত আমাদের কোনো ডিস্টার্ব করেনি বা কোনো কিছু বায়না করেনি আজ পর্যন্ত। এই যে মা আর মেয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম রিলস করবো বলে, আর ওর পাপাকে বলছিলাম তুমি যাও গিয়ে অর্ডার দাও, কারণ অর্ডার দিলে তো একটু টাইম লাগে, বাড়ি ফিরতে হবে, দেরি হয়ে যাবে। তারপর যে ও কোনো ডিস্টার্ব করে না। আর একটা গুণ ওর সবসময় ভালো, যে কোনো কিছু বায়না করে না। আর এখানে একটা কাণ্ড তো হয়েই গেছে, এই যে দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জের কারণটা হচ্ছে গিয়ে এই যে জলের বোতলটা, এই জলের বোতলটা, এটা হচ্ছে ও একা জল খাবে, জল খেতে গিয়ে সব জলটা ওর ড্রেসের উপর পড়ে যায়, গিয়ে তো ব্যাস ড্রেস পুরো ভিজে একাকার। আমি এক্সট্রা করে কোনো ড্রেস নিয়ে যাইনি, কি করবো, ভেতরে ফুল এসি, সম্পূর্ণ জলটাও ড্রেসের মধ্যে টানছে। পাশেই ট্রেন ছিল, ওর পাপাকে বললাম তুমি গিয়ে একটা যে কোনো ড্রেস নিয়ে এসো, ওকে চেঞ্জ করে দিতে হবে। এই ড্রেস পরে আমি বাড়ি নিয়ে যেতে যেতে ওর শরীর খারাপ করে, পুরো জলটাও শরীরের মধ্যে টেনে নেবে, ওই জন্য ঠান্ডা লেগে যেতে পারে। ওই জন্য ওর পাপা গিয়ে একটা ট্রেন্স থেকে ড্রেসটা নিয়ে এসেছিলো, ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম। পরিয়ে দিতে ও আর বসবে না, এবং গুরু গুরু করবে, উপর থেকে নিচে বাইক, টোটো, রিক্সা যা যাচ্ছে সবাইকে ডাকছে। আর একটা জিনিস কি ভালো, মানে বলুন তো, ও বাইরে বেরোলে আমাকে কোনো রকমই ডিস্টার্ব করে না। ওর বাইরে বেরোলে ওর একমাত্র বেস্ট ফ্রেন্ড হচ্ছে ওর পাপা, পাপার সাথে থাকতেই পছন্দ করে, যেখানে যাবে পাপা। আমাকে নামমাত্র, মানে মা আছে সঙ্গে, এরকম একটা ব্যাপার। আর এই যে ওর পাপা অর্ডার দিতে গেছে, ওর সমানে ও যাচ্ছে পাপার কাছে, আবার ছুটে ছুটে চলে আসছে আমাদের কাছে। যে ওখানে গিয়ে কাউকে মারধর বা কিছুই করে না। আর যদি ওখানে যদি একটা ওর বয়সী কোনো ছোটো বাচ্চা থাকতো তাহলে তো ব্যাস, আর বলতে নেই, তার সাথেই খেলতো। কিন্তু আমি আরও মানে 5টা বাচ্চা দেখেছি, অন্য বাচ্চাদেরকে দেখলে মারধর করে বা ওর তার থেকে কোনো জিনিস কেড়ে নেয়, কিন্তু আজ পর্যন্ত আমার মেয়ে এরম কোনো কিছুই করেনি, কোনো কিছু। আজ ওর 2.5 বছর বয়স হয়ে গেল, তো এরম কোনো কিছু। প্রচণ্ড ও বাচ্চা দেখলে কী বলবো, মানে গাল চটকে আদর করতে চায়, ভালোবাসতে চায়। ও সম্পূর্ণ আর 5টা বাচ্চার থেকে আলাদা। আমি জানি না ও কেন এরকম হয়েছে। ওর মনে এখনও পর্যন্ত কোনো হিংসা যেন না হয়, ঠাকুরকে ডাকি যেন ওর মনে হিংসা, রাগ কিছুই যেন না আসে। ও যেমন এরম আছে এরমই থাকুক, একটা ভালো মানুষ হোক, আমি এটাই চাই। আর আমার খুব ইচ্ছা হয় জানেন তো, যে ও একটু বায়না করুক, মানে আর 5টা বাচ্চার মতো। ও কোনো বায়না করে না, ও যেটা দেবো সেটাই নেবে, কিন্তু দুষ্টু মারাত্মক। তারপরে এই যে আমাদের খাবার চলে এসেছে, ওর পাপা খাচ্ছিল, খেয়ে বললো খাবারটা ভীষণই টেস্টি। হ্যাঁ সত্যি খাবারটা খুব টেস্টি ছিল। আমি আরও অনেক জায়গায় খেয়েছি কিন্তু এরকম টেস্ট পাইনি, এটা খুব ফ্রেশ ছিল আর খুব টেস্টিও ছিল। ও খাওয়ার পর আমাকে
টেস্ট করতে দিল, আমিও খেয়ে নিলাম। না না, সত্যি ভালো ভীষণ লাগছে? টেস্টি খাবারটা, খুব ফ্রেশ জিনিস, সব থেকে আমার বেশি ভালো লেগেছে। আর আমরা এখানে খাচ্ছি আর আমার মেয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, খাওয়ার তো কোনো নামগন্ধ নেই, খায়ও না। তারপরে দেখি বাবু চলে গেছে ওই কাউন্টারের ভেতরে গিয়ে ওদেরকে প্রচণ্ড জ্বালাচ্ছে আর ওরা এনতার ওকে চটকাচ্ছে। মানে এদিকে ওভেন চলছে কিন্তু সব ফেলে রেখে ওকে চটকাচ্ছে। আমার মেয়ে যেখানেই যায় সেখানেই সবাই চটকায়, কেন এটা আমি বুঝি না, প্রচণ্ডভাবে চটকায় সবাই। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।